হ্যালো বন্ধুরা, এইচএস পাথ স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত। এসএসসিতে প্রায় ১২,২৫৬ পোস্টে নিয়োগ করতে চলেছে, যেখানে প্রায় বেতন দেওয়া হবে ৫০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা। যোগ্যতা তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে, ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। তো চলে যাব আমরা অফিসিয়াল নোটিফিকেশনে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন ২০২৬ অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ২১/৫/২০২৬ থেকে ২২/৬/২০২৬ পর্যন্ত। তোমাদের অ্যাপ্লিকেশন করতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে তোমরা কারেকশন করতে পারবে ২৯/৬/২০২৬ থেকে ১/৭/২০২৬ মধ্যে। এবার তোমাদের এই পরীক্ষার এক্সামিনেশন প্রথম যেটা স্টেপ, সেটার এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট-সেপ্টেম্বর ২০২৬ মধ্যে। আর এটার যেটা মেইনস এক্সামিনেশন বা ট্রায়াল 2 যেটা এক্সামিনেশন, দুটো এক্সামিনেশন কিন্তু কম্পিউটার বেস হবে। এটা হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর ২০২৬ সালে। ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, তোমরা এই টোল ফ্রি নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। চলে যাবো আমরা নেক্সট স্টেপে। নাম্বার ২ নম্বরে দেওয়া হয়েছে পোস্ট ডিটেলস দেওয়া হয়েছে। এখানে পে লেভেল 8 অনুযায়ী তোমাদের বেতন ৪৭,৬০০ থেকে ১,৫০,১০০ টাকা হবে। এবার এখানে বিভিন্ন রকম পোস্ট দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, সবগুলো স্টেট এবং সেন্ট্রাল ক্যাডার অনুসারে রিক্রুটমেন্ট হবে। এগুলোর প্রত্যেকটাই পোস্ট, এবং এখানে তোমাদের বয়স কিন্তু ১৮ থেকে 30-এর মধ্যে লাগছে। ঠিক আছে? এবার চলে যাবো আমরা নেক্সট স্টেপে। ২ নম্বর যেটা রয়েছে, পে লেভেল এখানে 7 অনুযায়ী ৪৯,০০০ টাকার মতো স্যালারি হবে। ৪০,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা এখানে স্যালারি হবে। এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টই রয়েছে ম্যাক্সিমাম। এখানে এটাও বি গ্রেডের পোস্ট, এবং এখানে তোমাদের বয়স ২০ থেকে 30, ১৮ থেকে 30 এর মধ্যে কিন্তু এখানে লাগবে। আর এই পোস্টটা কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস ডিউটিতে তোমাদের সিলেকশন হবে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তোমাদের এখানে সিলেকশনটা হবে। ইন্টেলিজেন্স ব্যুরোতে হবে কোনো পোস্ট, কোনো পোস্টে তোমাদের মিনিস্টার অফ রেলওয়ে, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে। তো এখানে বিভিন্ন পোস্টের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে, এবং এটা কিন্তু একটা বি গ্রেডেড পোস্ট। তো এখানে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বয়সটাও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আমরা নেক্সটে চলে যাব, নেক্সট পেজে। ২-এর ৩ নম্বরে যেটা রয়েছে, পে লেভেল 6 অনুসারে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা এখানে স্যালারি হবে। এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের এখানে কিন্তু সিলেকশনটা হবে। আর এটাও কিন্তু একটা বি গ্রেডের পোস্ট, এবং বয়স কিন্তু ১৮ থেকে 30। এবং কোনো পোস্টে হয়তো একটু বেশি রয়েছে, ১৮ থেকে ৩২, ১৮ থেকে ২৭। তো ১৮ থেকে 30-এর মধ্যে বা ১৮ থেকে ৩২-এর মধ্যে এখানে কিন্তু বয়সটা লাগছে। এবার চলে যাবো আমরা নেক্সট পেজে। 2.4 পে লেভেল 5 অনুসারে ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা তোমাদের স্যালারি হবে। এই পোস্টগুলো হচ্ছে অডিটর পোস্ট, এবং এখানে তোমাদের অফিস আন্ডার CNAJ এর ওপর তোমাদের পোস্টিংটা হবে। গ্রুপ সি পোস্ট, এবং বয়স তোমাদের ১৮ থেকে ২৭-এর মধ্যে হতে হবে। তো বিভিন্ন এখানে অ্যাকাউন্টেন্টস আছে, জুনিয়র অ্যাকাউন্টেন্টস আছে। আর এগুলো সবগুলোই পোস্টগুলো কিন্তু তোমাদের গ্রুপ সির মধ্যে পড়ছে, এবং বয়স ১৮ থেকে ২৭-এর মধ্যে কিন্তু এখানে লাগবে। এবার চলে যাচ্ছি এখানে ২-৫ নম্বর, পে লেভেল 4 অনুযায়ী ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা এখানে স্যালারি হবে। পোস্ট হচ্ছে তোমার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সর্টিং অ্যাসিস্ট্যান্টস পোস্টে তোমাদের এটা সিলেকশন হবে। ডিপার্টমেন্ট অফ পোস্ট অ্যান্ড মিনিস্ট্রি কমার্শিয়াল কমিউনিকেশনে তোমাদের কিন্তু পোস্টিংটা হবে। গ্রুপ সি পোস্ট ১৮ থেকে ২৭। প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু এখানে গ্রুপ সি পোস্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স সাব ইন্সপেক্টর, এগুলো কিন্তু রয়েছে পোস্ট। এখানে বিভিন্ন পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু ১৮ থেকে ২৭ বয়স লাগবে, এবং প্রত্যেকটি পোস্ট কিন্তু গ্রুপ সি পোস্ট, এবং বিভিন্ন তোমাদের ডিপার্টমেন্টে কিন্তু পোস্টিংটা হবে। তো চলে যাবো আমরা নেক্সট পেজে। এখানে দেওয়া হয়েছে নাম্বার ৩, ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন। দেখো এখানে টোটাল টেন্টেটিভ একটা সম্ভাব্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ১২,২৫৬টা টোটাল ভ্যাকেন্সি, এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি যেটা রয়েছে SC, ST, OBC, তারা কিন্তু এখানে বয়সের ছাড়টা পাবে। চলে যাবো আমরা সেই বয়সের ছাড়টা দেখব। আমরা এখানে এজ লিমিট, অ্যাপ্লিকেশন এজ লিমিটটা দেখে নেব। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭। পোস্ট অনুযায়ী বিভিন্ন পোস্ট রয়েছে, সেগুলোর ক্ষেত্রে ১৮ থেকে ২৭ লাগবে, এবং কোনো পোস্ট আছে যেগুলো কিন্তু ২০ থেকে ২৩, এবং কোনো পোস্ট রয়েছে ১৮ থেকে ৩০-এর মধ্যে হতে হবে। ঠিক আছে? ২০ থেকে 30, ১৮ থেকে ৩০-এর মধ্যে কিন্তু হতে হবে। এবার চলে যাবো ক্যাটাগরি অনুসারে তোমাদের বয়সের ছাড়টা দেখতে। এখানে SC, ST, OBC যারা রয়েছে তারা কিন্তু এখানে বয়সের ছাড়টা পেয়ে যাবে। ST হলে 5 বছরের জন্য তোমরা ছাড় পেয়ে যাবে বয়সের। OBC হলে 3 বছর, PWD হলে তোমরা 10 বছর, PWBD OBC হলে তোমরা 13 বছর, যে PWBD ST, SC হলে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান হলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। ডিফেন্স পার্সোনাল ডিসেবল যারা রয়েছে তারা 3 বছরের এখানে কিন্তু ছাড়টা পেয়ে যাবে, এবং ডিফেন্স পার্সোনাল ডিসেবল যারা রয়েছে তারা 8 বছরের ছাড় পেয়ে যাবে, SC/STর মধ্যে যারা পড়ছো। তো এইভাবে কিন্তু তোমাদের ছাড়টা দেওয়া হয়েছে বয়সের। এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছো তাদের ক্ষেত্রে তোমাদের এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় আছে, যেমন এখানে আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, তারপর মালদাতে রয়েছে, কল্যাণীতে রয়েছে, অ্যান্ড দুর্গাপুর।
দুর্গাপুরে রয়েছে। এই মোটামুটি 6-7টি জায়গাতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের কিন্তু এই সমস্ত জায়গায় পরীক্ষার সেন্টারগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে দুটো স্টেপে তোমাদের পরীক্ষা হবে, ট্রায়াল 1 এবং ট্রায়াল 2, প্রিলিমিনারি এবং মেইনস এক্সামিনেশন। ঠিক আছে, তোমাদের যারা জেনারেল ক্যাটেগরি এবং ওবিসির মধ্যে রয়েছে তোমাদের কিন্তু 100 টাকা ফি দিতে হবে, আর যারা SC ST ওবিসি রয়েছে তাদের কিন্তু কোনো রকম ফি দিতে হবে না। আমরা একটু সিলেবাসটা আলোচনা করে নেব। যারা ট্রায়াল 1 যেটা পরীক্ষা রয়েছে, প্রিলিমিনারি যেটা পরীক্ষা, সেখানে কিন্তু তোমাদের টোটাল 100 নম্বর থাকছে। হ্যাঁ, 100টা কোশ্চেন থাকছে এবং প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2 নম্বর, মানে হচ্ছে 50 নম্বর। 25টা প্রশ্নের জন্য 50 নম্বর। এটা তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং আছে, 25টা কোশ্চেন থাকবে 50 নম্বর। হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 50 নম্বর থাকছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা রয়েছে 25টা কোশ্চেন 50 নম্বর, এবং ইংলিশ কম্প্রিহেনশন যেটা রয়েছে 25টা কোশ্চেন 50 নম্বর। টোটাল কিন্তু তাহলে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে, আর তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা 15 মিনিট। আর যারা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে, এখানে যেমন পার্ট 1-এ যেন প্যারা 7.1, 1.1, 7.2, 7.3 এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট, এবং বাকিদের ক্ষেত্রে 1 ঘন্টা কিন্তু সময় দেওয়া আছে। চলে যাব আমরা নেক্সট মেন্স এক্সামিনেশনে। এখানে আবার যেটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য তোমাদের কিন্তু 0.50 মার্কস কাটা যাবে, মানে হচ্ছে 2টো ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কাটা যাবে। তো এবার চলে আসবো আমরা মেন্স এক্সামিনেশন। মেন্স এক্সামিনেশনে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম নম্বর রয়েছে। এবার মেন্সে তোমাদের কিন্তু পেপার 2-এ যেটা থাকছে সেটা হচ্ছে তোমার সেকশন 1 হচ্ছে ম্যাথমেটিক্স অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স মিলিয়ে টোটাল 30টা কোশ্চেন, টোটাল 60টা কোশ্চেন, 2টি পেপার মিলে তোমাদের একটা প্রশ্নের জন্য 3 নম্বর, মানে হচ্ছে 180 নম্বর থাকছে। তোমরা 1 ঘন্টা সময় পাবে, এবং যে এই পোস্টগুলোর জন্য 7.1, 7.2, 7.3 এই পোস্টগুলোর জন্য 1 ঘন্টা 20 মিনিট কিন্তু তোমরা সময়টা পেয়ে যাবে। চলে যাবো আমরা নেক্সটে। সেম এখানে রয়েছে সেকশন 2 আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, 45 এবং 25টা কোশ্চেন, টোটাল 70টা কোশ্চেন হবে। 70 × 3, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 নম্বর। টোটাল তোমাদের হচ্ছে 210 নম্বরের হচ্ছে। তোমরা সময় পাবে হচ্ছে 1 ঘন্টা, এবং বাকিরা কিন্তু এখানে 1 ঘন্টা 20 মিনিট সময় পাবে 7.1, 7.2, 7.3 পোস্টগুলোর জন্য। তো চলে যাবো আমরা নেক্সটে। এখানে সেকশন যেটা 3 রয়েছে কম্পিউটার নলেজ টেস্ট রয়েছে। এখানে তোমাদের 20টা প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নম্বর, মানে 60 নম্বর। তোমরা এখানে 15 মিনিট সময় পাবে। হ্যাঁ, 20 মিনিটস ফর 20 মিনিট যেটা রয়েছে 7.1, 7.2, 7.3 পোস্টগুলোর জন্য তোমরা এক্সট্রা পেয়ে যাবে। হ্যাঁ, এবার এখানে যেটা রয়েছে সেকশন 2 ডাটা এন্ট্রি স্পিড টেস্ট। ডাটা এন্ট্রি স্পিড টেস্ট, এটাতে কোনো কিন্তু নম্বর নেই। আর পেপার 2-এ যেটা রয়েছে স্ট্যাটিস্টিক, এখানে 100টা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 2, আবার 200 নম্বর। হ্যাঁ, টোটাল 2 ঘন্টা তোমরা এখানে কিন্তু সময় পেয়ে যাবে। হ্যাঁ, এই পোস্টগুলোর জন্য এক্সট্রা তোমরা 40 মিনিট সময় পেয়ে যাবে। পেপার 3 যেটা রয়েছে জেনারেল স্টাডিজ, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ওপর 100টা প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর, এখানে 200 নম্বর। হ্যাঁ, এখানে তোমরা 2 ঘন্টা সময় পেয়ে যাবে। বাকি এই পোস্টগুলোর জন্য 7.1, 7.2, 7.3 এর জন্য 40 নম্বর, 40 মিনিটটা এক্সট্রা পেয়ে যাবে তোমরা। তোমাদের সিলেকশন প্রসেসটা, মোড অফ সিলেকশন। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের মিনিমাম যেটা কোয়ালিফাইং মার্কস সেটা পেতে হবে। যদি আনরিজার্ভ হয়ে থাকো, হ্যাঁ, জেনারেল হয়ে থাকো, তাহলে 30% পেতে হবে। ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে হলে 25% নম্বর তোমাকে মিনিমাম পেতে হবে। অল আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের 20 মার্কস কিন্তু পেতেই হবে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের সিলেকশন ট্রায়াল 1 এর ক্ষেত্রে সেকশন 1, সেকশন 2 অ্যান্ড সেকশন 3। পেপার 1 আছে, ট্রায়াল 2, পেপার 2, পেপার 3 এবং ট্রায়াল 2 এক্সামিনেশনসের ক্ষেত্রে এগুলো কিন্তু নম্বর পেতে হবে। আর এখানে যেটা রয়েছে মিনিমাম পার্সেন্টেজ তোমাদের নম্বর পেতে হবে, সেটা হচ্ছে সেকশন ভি এবং অফ পেপার 1 এবং পেপার 2 এক্সামিনেশনের ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে 20 মার্কস, ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 25 মার্কস, এবং অল আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে 30% মার্কস তোমাকে কিন্তু পেতে হবে পাস করার জন্য। তো এইভাবে কিন্তু তোমাদের পুরো নোটিশে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া আছে। এবার যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো, বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারা এই ইনফরমেশনটি জানতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, অ্যাপ্লাই ডেট তোমরা এখানে দেখতেই পাচ্ছ, লাস্ট অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 22/6/2026 পর্যন্ত। তো হয়তো বেশি দিন আর সময় নেই, 15-20 দিন সময় আছে, তোমরা খুব শীঘ্রই অ্যাপ্লাইটা করে নাও। যদি অ্যাপ্লাই না করতে পারো, অ্যাপ্লাইয়ের উপর যদি তোমাদের ভিডিওস প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাও, অবশ্যই আমি সেটা আপলোড করে দেবো। তো চলো, থ্যাংক ইউ সবাইকে।